তখন তো মানে খুবই চিন্তিত ছিলাম। এই দাদারা বাড়িতে গিয়ে আমাকে প্রার্থনা দিয়ে এসেছেন এবং প্রার্থনা করেছেন ওনারা সবসময়। তখন মানে এমন সময় হয়েছে আমার মেয়ের তখন পরীক্ষা, মানে সেই সময় আমার রিপোর্ট বার হবে। তা আমি খুব চিন্তিত, মানে যতই মেয়েকে পড়াতে বসছি কিছুতেই মন বসে না, সব সময় শুধু মানে মনের মধ্যে ওই চিন্তা চলছে যে নিশ্চয়ই কিছু আমার হয়েছে, ডাক্তার কেন এত জোর দিয়ে বলেছে, মানে ওই কথাটা আমার সব সময় মনের মধ্যে হচ্ছে যে আমার নিশ্চয়ই ওই রোগটা আমার হয়েছে। তা আমার মেয়ে একদম মানে আমি নিজে পড়াতেই পারিনি, নিজে নিজে পড়েছে। আর ঈশ্বরকে শুধু জানিয়েছিলাম যে ও যেভাবে পড়ছে প্রভু ও যেন মানে তোমার আশিস পেয়ে যেন ও যেন ভালো রেজাল্ট করতে পারে, কারণ ও বরাবরই পড়াশোনায় ভালো, মোটামুটি 1 থেকে 3-4-এর মধ্যে রোল নাম্বার থাকে। তা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা রেখেছিলাম আমি একদম পড়াতে পারছি না, তুমি ওকে দেখে নেবে। তা এটা আমার অনেক দিনের সাক্ষ্য। রেজাল্ট মানে বেরিয়েছে পরে, খাতা দিয়েছে যখন, তখন দেখলাম 100-র কাছাকাছি, প্রায় নাম্বার 90-এর ওপরে নাম্বার আছে প্রায় সব কিছুতেই। এবার রেজাল্ট বার হয়েছে, কিছুদিন পরে এসে বলছে না আমি ক্লাসে 3rd হয়েছি। তা আমি মহান প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমি ওকে পড়াতেই পারিনি, ও নিজের ইচ্ছায় নিজে ভালোভাবে পড়ে মানে ভালো রেজাল্ট করেছে, তার জন্য প্রভুকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমার রিপোর্টটাও ভালো হয়েছিল, তার জন্য প্রভুকে ধন্যবাদ, মানে আমি তাতে খুবই খুশি হয়েছি, প্রভুকে তাই ধন্যবাদ জানাই। হালেলুয়া, ধন্যবাদ। একটা সাক্ষ্য আছে, আমার আবার সমস্যা দেখা দিয়েছিল যে আমার ব্রেস্টের সমস্যা ছিল, আমি এখানে প্রার্থনা রেখেছিলাম। তো আমার এই সমস্যাটা এই নিয়ে 3বার হচ্ছে, 2বার আমার হয়ে গেছে। তো আমার ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে। একবার 10 বছর আগে হয়েছিল, আবার তার 2-3 বছর পরে আবার হয়েছিল, আবার ইদানিং দেখা দিয়েছে। তো আমার এবারে সমস্যাটা একটু অন্য ধরনের হচ্ছিলো বলে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম যে আমার মনে হচ্ছে কিছু একটা খারাপ হয়েছে। তা আমি নার্সিংহোমে ডাক্তার দেখিয়েছিলাম, আমার ইচ্ছা ছিল না দেখানোর। ওনারা টেস্ট না করেই আমাকে মানে 6 রকম ওষুধ লিখে দিয়েছে, মানে টেস্ট হলো না 6 রকম ওষুধ। আর তার মধ্যে আমাকে লিখে দিয়েছে ব্রেস্টে সিস্ট হয়েছে, তার ওষুধ দিয়ে দিয়েছে। এবারে পরীক্ষা দিয়েছে একটা 6,000 না 7,000 টাকার, এবার অন্য পরীক্ষা দিয়েছে, মানে মোট আমার 10,000 টাকার মতো এরকম খরচা ছিল। তা আমার একটা দিদি, আমার মানে হাজব্যান্ড কাজ করে মেডিকেল, তার এবার সে মেডিকেলে কাজ করে, সেই দিদিটা তাকে বলতে সে আমাকে নিজে থেকে ডেকে নিয়েছে, বললো যে তুমি ওখানে ডাক্তার দেখিও না, আমি মেডিকেলে ব্যবস্থা করে দিচ্ছি। তো ওনার সোর্সে গিয়ে আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখাতে মোটে একটা ঔষধ লিখেছে, 2টো পরীক্ষা লিখেছে, কিন্তু অত দামি পরীক্ষাও নয়, কিন্তু আমার 2টোই পরীক্ষা করেছি, 2টোই আমার মানে রিপোর্ট ভালো এসেছে, ধন্যবাদ মানে কোনো প্রভু। অসুবিধা নেই। মানে প্রভুকে জানিয়েছি যেন যাই হোক প্রভু এমন কিছু হোক যেন আমার ওষুধের দ্বারা মানে ঠিক হয়ে যায়। এবারে আপনারা সবাই প্রার্থনা করবেন যে আমি বুধবার যাব ডাক্তারখানায়, ডাক্তার কী বলে যেটাই মানে আমার হোক, মানুষ মানে জন্মেছি মানে কিছুই অসুখ বিসুখ থাকবে, তা সেটা যেন আমার ওষুধের দ্বারা সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়। ঈশ্বরকে আপনার প্রার্থনা করবেন, আমি ঈশ্বরকে তাই অনেক ধন্যবাদ ধন্যবাদ। জানাচ্ছি। হালেলুয়া, প্রভুর ধন্যবাদ হোক।